ভাগ্যবান তো ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা নামাজের ভিতরে সাজাইতে পারছে, ওই যুবকই ভাগ্যবান। আজকে তুমি মনে করতেছো রঙিন দুনিয়ায় ঘুরতেছো, এই দুনিয়া কিন্তু রঙিন সবার জন্য সব সময় নয়। তোমার চক্ষুটা বন্ধ হোক, এই রঙিন দুনিয়া রঙিন থাকবে না। যেই ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি সব সময় গুনাহের সাথে ডুবে থাকে, তার তিনটা দিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এক নাম্বার বলেছেন, যে ব্যক্তি এই সূরাতুল জাসিয়ার শুধু এই তিনটা অংশই আমি আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাহুল্লাহ, যেই ব্যক্তি সব সময় গুনাহ করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কাজ হলো সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করিয়া দেয়। ওই ব্যক্তি হেদায়েতের পথ পায় না, যে সব সময় গুনাহের ভিতরে জড়িত থাকে। এই জন্য দেখবেন অনেক আমাদের সমাজের ভিতরে এখন অনেক মুরব্বী আছে, মুরব্বীদের কাজ কি? যারা মনে করেন 70-80 বা 60-70 বা মাজায় ব্যথা, কোনো কিছু কাজ কাম করতে পারে না, সন্তানের খাবার খায়, এইরকম মানে মুরব্বী কি নাই সমাজের ভিতরে আমাদের? তারাকেও দেখবেন মসজিদ আসতে পারে না। কেন আসতে পারে না? ওই যে তাদের অতীত কালটা আল্লাহ বিদ্বেষী হিসাবে কাটাইছে, এক ওয়াক্ত জুমার নামাজ পর্যন্ত পড়তে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথা শুনলে তাদের মানে মুখটাকে ফিরায় নিয়েছে। ওই ব্যক্তি শেষ বয়সে এসেও হেদায়েত পায় না। এই জন্য সমাজের ভিতরে আপনি জরিপ লাগান যে কতজন এইরকম বৃদ্ধ আছে যারা হচ্ছে কি মানে এখন কোনো কাজ মানে কর্ম নাই, বেকার বসে খাইতেছে, তারপরে তারা মসজিদ মুখী হতে পারে নাই। এক নাম্বার কারণ হলো আল্লাহ ওই ব্যক্তিদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা করে যাদের অন্তরের ভিতরে ইসলাম বিদ্বেষী থাকে। যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু শেষ বয়সে এসেও এই হেদায়েতটুকু পায় না, ওই অবস্থায় তারা কবরে চলে যায়। আল্লাহ তাআলা তাদেরকে কি করে? পথভ্রষ্ট করে। 2 নাম্বার, ওয়াখাতামা আলা সামিহিম ওয়া আলা কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কান এবং অন্তরের ভিতরে মোহর মেরে দেয়। যে ব্যক্তি সব সময় গুনাহ করে, ওই ব্যক্তির কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দেয়। ওই ব্যক্তির নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মারে। এই মোহর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তা তাদেরকে ভালো লাগে না। ওই মোহর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে না, অন্তর দিয়ে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ফিল করতে চাই না। এই যে আজকে আপনারা এখানে জুমার নামাজ পড়তে এসেছেন, কেন এসেছেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আসেন নাই? সমাজের ভিতরে জরিপ লাগান, কতজন এই জুমার নামাজ পড়তেও আসে নাই, তারা কখনো হেদায়েত পাবে না। আপনারা আল্লাহকে মহব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, এই জন্য এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে আসছেন, যদিও বা ইসলামের জন্য এটা যথেষ্ট নয়। আপনারাই বলুন, এক ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, এটা কি মুসলমান হিসাবে একজন যথেষ্ট, ইসলামের জন্য যথেষ্টমূলক কাজ? আপনারা বলেন যথেষ্টমূলক কাজ কি? তারপরে এসেছেন কেন? সন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আসেন নাই? এবং কি এর আশাতে আপনারা আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য আসেন নাই? যে আল্লাহ আমাকে একটু আমার দিলটাকে একটু ঘুরাই দিও যেন পড়তে পারি। আমরা কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতে চাই, কিন্তু দুনিয়ার মানে পেঁচে পড়ে এই মসজিদ এখন দেখেন সবার মন, আমার বিশ্বাস এখন সবার মন চাইতেছে যে আমরা আসরের সময় নামাজ পড়তে আসবো, কিন্তু মসজিদ থেকে বের হয়ে চলে যাই, তখন মার মন চাই না। কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা যারা এখনো আসে না, তাদের তো এই মনটাও চাই না, এতটুকু আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে জাগে না। না জাগার কারণ হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে এবং তাদের কানের ভিতরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের অন্তরের ভিতরে ভালো কথাও ভালো লাগবে না, তাদের কানের ভিতরেও ভালো কথা তারা শুনতে চাইবে না। এই জন্য তাদের পরিস্থিতি এমনই দাঁড়ায়। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত ব্যক্তি গুনার ভিতরে সব সময় জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের উপর একটা পর্দা ফেলে দেয়, যে পর্দা ফেলার কারণেও ওই ব্যক্তির ভালো জিনিস আর চোখে পড়ে না। দেখবেন ওই ব্যক্তি মানে কোন একজন ভালো ব্যক্তি সমাজের ভিতরে আছে, সেই ব্যক্তিকে দেখতে পারে না, কারণ ভালো ব্যক্তি ভালোর উদাহরণ, ওই ভালো ব্যক্তিকে সেই ব্যক্তি দেখতে পারে না। দেখতে পারার কারণে কি? তার চোখের উপর পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলায় দেয়, তার চোখের উপর পর্দা ফেলায় দেয়।
প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যদি গুনার ভিতরে সব সময় ডুবে থাকি, তাহলে এক নাম্বার সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট করবে। আর দুই নাম্বার, আমার এবং আপনার অন্তরে এবং কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মারবে। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের উপর পর্দা ফেলে দিবে, যার কারণে ভালো কাজ আমরা দেখতে পাবো না, ভালো কথা আমরা শুনতে পাবো না, ভালো জিনিস আমাদের অন্তরের ভিতরে উপলব্ধি হবে না গুনাহ করার কারণে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতেছি, আপনারা সমাজের আমরা প্রত্যেকেই কোনো না কোনো জিনিসকে ভয় করি। দেখবেন সন্তানরা বাবাদেরকে বা কোনো বড় মানুষকে অবশ্যই ভয় করে। যারা সমাজের বড় পর্যায়ের লোক আছে, তারাও কিন্তু কাউকে না কাউকে ভয় করে। তো এই ভয়ের কাতারের ভিতরে আমরা আরেকটা জিনিসকে অ্যাড করে নিই, সেটা হলো গুনহাকে। আপনি দেখেন, গুনহাকে ভয় করে চলেন। আপনি মনে করেন আজকে নিয়াত করেছেন আমি আজ থেকে নামাজ পড়বো, কিন্তু আসতে পারতেছেন না, কিন্তু আপনি গুনাহ ছাড়েন। কোনো ব্যক্তি ইসলামের পথে আসার জন্য সর্বপ্রথম কাজ হলো গুনাহ ছাড়া। আপনি নিয়াত করতেছেন আমি নামাজ পড়বো, এদিকে আপনি গুনার সাথে জড়িত। আপনি নিয়াত করলেন যে আমি আসর থেকে নামাজ পড়বো, জোহরের খাওয়া দাওয়ার পরে আপনি বললেন, আপনার আরেকটা খারাপ বন্ধু আপনাকে বললো, দোস্ত চ আরেক অ্যাক্টিভ মেয়েরা আসি, কোত্থেকে বাড়ি থেকে বা যে কোনো জায়গায় মেয়েরা আসি, আচ্ছা পরে পড়বো নামাজ, চ আগে যাই। এমন হয় না? নিয়াত করলাম কি যে আমি নামাজ পড়বো আসর থেকে, কিন্তু জোহরে খাওয়া দাওয়ার পরে আমার মনে এমন চাইলো আমি চলে গেলাম। এই যে গুনার কাজে আমরা অ্যাটেন্ড করলাম, যার ফলে কিন্তু আসরের নামাজ বাতিল। কিন্তু আপনি ওই গুনাহটা ছাড়েন না, এখন যাব না। কেন যাব না? নিয়ত করেছে আসর থেকে নামাজ পড়ো, গুনাহ আপনার কাছ থেকে অটোমেটিক যাবে। গুনাহ ছাড়ার পদ্ধতি হলো এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, যদি আমরা গুনাহকে না ছাড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে কানে ভিতরে মোহর মারবে। আর যদি একবার মোহর মেরে দেয়, তাহলে কিন্তু বৃদ্ধ অবস্থায় যেও কিন্তু আমরা আল্লাহ তাআলার পথে আসতে পারবো না। এজন্য বলতে চাই, এখন থেকেই আপনারা ইসলামের পথে আসেন। অনেক যুবককে দেখা যাইতেছে, কিন্তু এখনো পরিপূর্ণ যুবক আসে নাই। পরিপূর্ণ সমাজের সব যুবককে দেখা যায় নাই। আবার অনেক যুবককে এক ওয়াক্ত আসলে আর এক ওয়াক্ত খুঁজে পাওয়া যায় না। আবার মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। আর ভাগ্যবান তো ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা নামাজের ভিতরে সাজাইতে পারছে, ওই যুবকই ভাগ্যবান। আজকে তুমি মনে করতেছো রঙিন দুনিয়ায় ঘুরতেছো, এই দুনিয়া কিন্তু রঙিন সবার জন্য সব সময় নয়। তোমার চক্ষুটা বন্ধ হোক, এই রঙিন দুনিয়া রঙিন থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।